ডিজাস্টারের কারণে যেতে পারে, র্যাপিড ইনক্রিজ অফ পপুলেশনের জন্য যেতে পারে, র্যাপিড এক্সহশন অফ ন্যাচারাল রিসোর্সের জন্য যেতে পারে, আনফেভারেবল সোশিও পলিটিক্যাল কন্ডিশন, অনেক পলিটিক্যাল সমস্যার কারণে, পলিটিক্যাল মামলার কারণে কিংবা পরিস্থিতি খারাপ হয়ে গেছে বলে বিরোধী দলের অনেকেই তখন আরেক দেশে অথবা আরেক এলাকায় চলে যায়। এরপর ম্যারেজ, এমপ্লয়মেন্ট, বিজনেস, ট্রান্সফারিং সার্ভিস, রিটায়ারমেন্ট, এক্সপালশন ফ্রম দ্য সোসাইটি, এগুলোর কারণে মানুষ মাইগ্রেশন করে। এগুলোকে বলা হয় পুশ ফ্যাক্টর। পুল ফ্যাক্টর হচ্ছে যেটা, পুল ফ্যাক্টর কোনটা? মানুষ নিজের ইচ্ছায় যাবে, নিজের ইচ্ছায় যাচ্ছে। তুমি একটা বেটার লিভিং এর জন্য যাচ্ছ, কানাডা ইমিগ্রেশন করছো অথবা ঢাকায় চলে যাচ্ছ, একটা বেটার জায়গায় চলে যাও, এটা হচ্ছে পুল ফ্যাক্টর। আর পুশ ফ্যাক্টর হচ্ছে তোমাকে বাধ্য করা হচ্ছে এখান থেকে চলে যেতে, কোনো একটা কারণে তুমি মন থেকে যেতে চাচ্ছ না, বাট যেতে হচ্ছে। তাহলে মাইগ্রেশনের পুল ফ্যাক্টর, পুশ ফ্যাক্টর জিজ্ঞেস করবে এগুলো ভাইভাতে। Countries hosting large number of immigrants, লার্জ নাম্বার অফ ইমিগ্রেন্টস এখন সাধারণত ইউএসএ, কানাডা, রাশিয়া, মালয়েশিয়া। এখন বাংলাদেশের ফার্স্ট হচ্ছে ইউএসএ, দেন কানাডা, দেন মালয়েশিয়া। এই কিছু ইন্ডিকেটর আছে, এগুলো সবগুলো চেঞ্জ করতে হবে, আমরা চেঞ্জ করে দিব তোমাদেরকে কপিটা। যাই হোক, এগুলো হচ্ছে মাইগ্রেশন। আমরা আবার একটা ইয়ে বলি, ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি কি জিনিস? ডেমোগ্রাফি হচ্ছে, Demos means population, graph means a draw chart picture. Demography is the scientific study of human population. Demography মধ্যে আমাদের demographic transition cycle, সাইকেলের মধ্যে 5টা স্টেজ: হাই স্টেশনারি, আর্লি এক্সপ্যান্ডিং, লেট এক্সপ্যান্ডিং, লো স্টেশনারি, ডিক্লাইনিং। বাংলাদেশ কোনটাতে? লেট এক্সপান্ডিং এ। বাংলাদেশ হচ্ছে লেট এক্সপ্যান্ডিং এ। বাংলাদেশের জনসংখ্যা কমছে, বার্থ রেটও কমছে, ডেথ রেটও কমছে, বাট স্টিল নাও বার্থ রেট ইজ হায়ার দেন ডেথ রেট। তাহলে কোন স্টেজে কি? তারপর ডেমোগ্রাফিক প্রসেসের যে 5টা স্টেজ, এগুলো জানতে হবে। এরপরে ফার্টিলিটি কি, ফার্টিলিটির ফ্যাক্টরস গুলো, সোর্সেস অফ ডেমোগ্রাফি, কজেস অফ হাই বার্থ রেট, ফার্টিলিটি রেট গুলা। ফার্টিলিটি রেট গুলোর মধ্যে জেনারেল, ক্রুড বার্থ রেট, জেনারেল ফার্টিলিটি রেট, এটা ক্রুড বার্থ রেট। হ্যাঁ, এই যে ক্রুড বার্থ রেট। এরপর জেনারেল ফার্টিলিটি রেট, জেনারেল ম্যারিটাল ফার্টিলিটি রেট, total fertility rate, gross reproduction rate, net reproduction rate. এরপর হচ্ছে crude death rate, declining death rate, growth rate. Density of population বলতে কি বুঝো? কোথাকার ডেন্সিটি কেমন? H-sex পিরামিডটা মোস্ট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্স কি? তারপর হচ্ছে ডেভেলপ কান্ট্রি এন্ড ডেভেলপিং কান্ট্রির H-sex পিরামিড ডিফারেন্স। সেন্সাস কি? টাইপস অফ সেন্সাস, টাইপস অফ সেন্সাসের ডিফ্যাক্টো কি, ডিজুরি কি। এরপর লাস্ট হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশন, ইন্টারনাল মাইগ্রেশন কি, ইন্টারন্যাশনাল মাইগ্রেশন কি, ইন্টারনাল মাইগ্রেশনের টাইপগুলো এবং কজগুলো। রুরাল টু আরবান মাইগ্রেশন কেন হয়, আরবান টু রুরাল মাইগ্রেশন কেন হয়, সবগুলোর কজগুলো জানতে হবে। পুল ফ্যাক্টর, পুশ ফ্যাক্টর। সো থ্যাংক ইউ অল। আমাদের ডেমোগ্রাফি শেষ, মানে এই কার্ডটা পুরোটাই শেষ। ম্যাটারনাল চাইল্ড হেলথ, কার্ড নাম্বার 7 না এটা? জি স্যার। কার্ড নাম্বার 7 পুরোটাই শেষ। হ্যাঁ, ম্যাটারনাল চাইল্ড হেলথ, ফ্যামিলি প্ল্যানিং এন্ড ডেমোগ্রাফি, এই তিনটা মিলে এই কার্ডটা ছিল। স্যার কার্ড 11। কার্ড 11, হ্যাঁ, সবচেয়ে বড় কার্ড ছিল এটা। সো থ্যাংক ইউ অল। পার্সেন্টেজ
ওকে স্যার। আচ্ছা, খুদাহাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।